আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা রাশিয়ায় যেতে চান, রাশিয়া নিয়ে আপনাদের অনেক কৌতূহল, আপনারা প্রচুর পরিমাণ ভিডিও দেখেন রাশিয়া যাওয়ার জন্য। আজকে অনেকেই মানে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে রাশিয়ার বর্তমান অবস্থা কি, দেশের যে পরিস্থিতি এখন রাশিয়া যাওয়াটা আপনাদের জন্য কেমন হবে। তো সবকিছু মিলিয়ে আজকে ভিডিও, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন যে বর্তমান সময়ে রাশিয়াতে কি কি কাজ পাওয়া যাচ্ছে এবং স্যালারিটা কতটুকু, মানে কতটা স্যালারি কেমন পাওয়া যাচ্ছে এবং সুযোগ সুবিধা কি, সব কিছু নিয়ে আজকে ভিডিও। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন। তো আমি হচ্ছে রিফাত, আর আপনি দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল। তো সর্বপ্রথম বলে নিই, যারা রাশিয়া যেতে চান তারা কিন্তু, রাশিয়া যারা আপনারা যেতে চান তারা কিন্তু অনেক আগে থেকেই চেষ্টা করতেছেন রাশিয়া যাওয়ার জন্য, বা আবার রাশিয়ার কি নিউজ, আপডেট নিউজ, এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। তো বিষয় হচ্ছে, রাশিয়া কিন্তু অনেক দিন যাবৎ কোনো আপডেট আমরা পাচ্ছিলাম না রাশিয়া নিয়ে। তো কিছুদিন যাবৎ রাশিয়া নিয়ে আপডেট আসছে, যে যারা এজেন্সিরা কাজ করা শুরু করছে তারা কিন্তু দেখা যায় রাশিয়া নিয়ে এখন আবার তারা কাজ করা শুরু করছে। মাঝখানে অনেক দিন কিন্তু রাশিয়া নিয়ে এজেন্সিরা কাজ করা বন্ধ করে দিছিল। বর্তমান সময় কিন্তু আবার এখন রাশিয়ায় লোক নেওয়া শুরু হয়ে গেছে, তারা কিন্তু এখন আবার লোক নিচ্ছে। তো অনেকগুলি ক্যাটাগরিতে রাশিয়াতে মানে কর্মী তারা নিচ্ছে। তো এখানে দক্ষ কর্মীও নিচ্ছে, অদক্ষ কর্মীও নিচ্ছে। তো আপনি যদি একজন অদক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে রাশিয়াতে আপনার কাজ আপনি পাবেন। যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি টাকা স্যালারি পাবেন। তো এর আগে একটা বিষয় ছিল যে রাশিয়ায় কিন্তু যেতে অনেক বেশি টাকা লাগতো, কিন্তু বর্তমানে অনেক সিন্ডিকেট না থাকায় রাশিয়ার এই যাওয়ার যে খরচটা, ভিসা প্রসেসিং সহ A to Z সব খরচ মিলিয়ে এটা টাকার কিন্তু একটা অ্যামাউন্টটা অনেক কমে গেছে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা 3-4 মাস আগে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে রাশিয়া যেতে আপনার 8 থেকে 10 লাখ টাকা, 11 লাখ টাকা লাগতেছে। আচ্ছা, এগুলি কিন্তু এত বেশি টাকা লাগতো, এর কারণ হচ্ছে তখন কিন্তু একটা সিন্ডিকেট থাকতো বাংলাদেশে, যারা যারা আপনার যে এজেন্সির যারা যে সিন্ডিকেটটা আছে, এরা কিন্তু দেখা যায় যে অনেক বেশি টাকা বেতনে রাশিয়ায় লোক পাঠাতো। যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের অনেকেই এখন তারা এই মানে তাদের যে সিন্ডিকেটের সংঘবদ্ধ ছিল তারা কিন্তু এখন এখান থেকে বিভক্ত হয়ে গেছে। যার কারণে শুধু এজেন্সিরা কিন্তু এখন আপনার দেখা যায় অল্প টাকার মধ্যে কিন্তু লোক পাঠাইতে পারতেছে। এজেন্সিরা বর্তমানে 7.5 লাখ টাকা করে নিতেছে। আগে কিন্তু আপনার দেখা যাইতো, আগে কিন্তু সর্বনিম্ন 8 লাখ থেকে আপনার 11 লাখ টাকা, 12 লাখ টাকা পর্যন্ত কিন্তু রাশিয়ায় লোক নিত। তো এখন এটা কমে যাওয়াতে প্রচুর পরিমাণ মানুষ রাশিয়ায় যাওয়ার জন্য চেষ্টা করবে, আর রাশিয়ার তে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। কিন্তু এখানে যাওয়া কিন্তু অনেক সুবিধার একটা জায়গা। রাশিয়া অনেক কাজ এখানে পাওয়া যায়। তো বর্তমানে কী কী কাজ পাবেন সেটা আমি বলি। বর্তমানে কিন্তু আপনারা যদি রাশিয়া যান তাহলে সেখানে আপনারা যেগুলি কাজ পাবেন, কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল ওয়ার্কার, তারপর ফ্যাক্টরি বলতে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি কাজ আছে। এখানে কিন্তু জেনারেল ওয়ার্কার, এরপরে কনস্ট্রাকশন সেক্টরে বিস্তারিত বলছি আরও কী কী কাজ আছে। তো এখানে ফ্যাক্টরি হতে পারে আপনার অটোমোবাইল ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, ফুড ফ্যাক্টরি, তারপর হচ্ছে আপনার ফার্নিচার ফ্যাক্টরি না, ফার্নিচারের কারখানা, এরকম অনেকগুলি সেখানে আপনার কাজের ফ্যাক্টরি রয়েছে, যে ফ্যাক্টরিগুলিতে আপনার লেবার, হেল্পার এগুলি কিন্তু লাগবে, এগুলিতে কিন্তু লোক নিচ্ছে। তারপর হচ্ছে এগ্রিকালচার বিষয়ে কিন্তু আপনার লোক নিচ্ছে, কৃষি বিষয়। তো এখানে কিন্তু অনেকগুলি সেক্টরে কাজের লোক নিবে। ফার্ম হচ্ছে এখানে সবচেয়ে বেশি, ফার্মের লোক নিবে। হতে পারে সেটা আপনার পোলট্রি ফার্ম, তারপর হতে পারে এটা গরুর ফার্ম, তারপর হতে পারে এটা ঘোড়ার ফার্ম, এইগুলিতে কিন্তু লোক নিবে। এছাড়াও কিন্তু সেখানে কিন্তু শুকুরের ফার্ম আছে, সেটাতে এগুলিতে কিন্তু আসলে ফার্মে যারা যাবেন তারা কিন্তু এগুলি কাজ বেছে নিতে পারেন। তারপরে এছাড়াও কিন্তু সেখানে আরও অনেকগুলি কাজের আছে, আরও অনেকগুলি কাজের এখানে ক্যাটাগরি আছে। তো এখানে ব্যাপার হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে কী কী কাজ সেখানে আপনার পাবেন। কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনার ক্রেন অপারেটর, ভেকো অপারেটর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, কার্পেন্টার, তারপরে 5 পিটার সহ আপনার কনস্ট্রাকশন সেক্টরে যাবতীয় যত কাজ আছে সব কাজে কিন্তু আপনি সেখানে পাবেন। এখানে কিন্তু আপনার দেখা যায় যে
জেনারেল ওয়ার্কার, হেল্পার সহ লেবার সব কিছুই কিন্তু তারা এখানে নিবে। এখানে অভিজ্ঞ শ্রমিকও নিবে এবং হচ্ছে আপনার নন অভিজ্ঞ যারা আছেন সবাইকেই নিবে। তারা প্রচুর পরিমাণ নিয়োগ তারা নিচ্ছে, মানে তাদের প্রচুর পরিমাণ কর্মী তারা এবার নিবে। এখানে বেতন ভাতা যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে আপনার বেতন যারা অদক্ষ তারা কিন্তু বেতন পাবে 500 থেকে 600 ইউরো। এবং এখানে রাশিয়ায় কিন্তু তাদের যেই মানে টাকা বা তাদের যেই মুদ্রা সেটার নাম কিন্তু রুবেলে কিন্তু তাদের বেতন অনেকেই তারা নেয়। এছাড়া যদি আপনি ইউরোতে নিতে চান তাহলে ইউরোতেও নিতে পারবেন। সেখানে আপনি যদি আপনার যদি স্যালারি আপনি হিসাব করেন তাহলে কিন্তু আপনার 500 থেকে 600 ইউরো পাবেন। আর যারা দক্ষ তারা কিন্তু 600 থেকে 800 ইউরো পর্যন্ত পাবেন নতুন অবস্থায়। এইখানে আপনার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টার পর যা করবেন সেটা হচ্ছে ওভারটাইম হিসাবে আপনার গণ্য হবে। থাকা খাওয়া ফ্রি, থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু আপনাকে কোম্পানি দিবে। খাওয়ার বা থাকা নিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না। এছাড়াও আপনার কিছু কিছু কোম্পানি আছে যারা খাওয়ার ব্যবস্থা করে দিবে না, তখন আপনার নিজের খাবারের ব্যবস্থা করে নিতে হবে। থাকার ব্যবস্থা তারা করে দিবে। খাবার ব্যবস্থা নিজে করা বলতে হচ্ছে আপনার মেসে কোম্পানিতে থাকা, কিন্তু এটা মেসে খাওয়া অন্য মানুষদের সাথে, এটা মেসে খায়, অনেকে নিজে নিজে রান্না করে খায়, এভাবে কিন্তু অনেকে থাকে। তো এছাড়াও কিন্তু এখানে প্রসেসিংয়ের সময় যেটা লাগবে সেটা হচ্ছে বর্তমানে 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু তারা প্রসেসিং করতে পারছে। এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সব কিছু কিন্তু করতে 6 মাসের মতন সময় লাগতে পারে। বর্তমান সময়ে 6 মাসের মধ্যে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে আপনার ভিসা পেতে। সব কিছু মিলে আপনার 6 মাসের মধ্যে কিন্তু টোটাল সব কিছু হয়ে যাবে। তো বর্তমানে আপনার প্যাকেজ মূল্য যারা এজেন্সি তারা কিন্তু প্যাকেজ মূল্য দুইটা করছে। তো প্যাকেজ মূল্য ফার্স্ট যে প্যাকেজ মূল্য সেটা হচ্ছে আপনার প্যাকেজ মূল্য 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা যখন আপনি ফাইল ডকুমেন্ট জমা দিবেন তখন কিন্তু আপনার 50,000 টাকা অগ্রিম দিতে হবে। যখন আপনার ভিসা হবে, ভিসার আগে ওয়ার্ক পারমিট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। আর ভিসা হওয়ার পরে বাকি টাকা দিয়ে তারপরে কিন্তু আপনার ফ্লাইট করে যেতে হবে। আর বর্তমান সময়ে আপনার কি কি ডকুমেন্ট লাগছে: জাতীয় পরিচয়পত্র, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে আপনার, যদি আপনি কোথাও এর আগে এইসব কাজ যদি কোথাও করে থাকেন সেখানে অভিজ্ঞতা সনদপত্র দিবেন। আর বায়োডাটা। তারপর হচ্ছে আপনার যদি বয়স 20 থেকে 45 হয় তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। 45-এর উপরে যদি হয় তাহলে কিন্তু আপনি আর যেতে পারবেন না। আপনার বয়স সীমা 45 পর্যন্ত, এরপরে কিন্তু আর আপনি যেতে পারবেন না। তো এখানে হচ্ছে অনেকগুলি ক্যাটাগরিতে আপনার কাজ। এছাড়াও কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। যারা আপনার নতুন যাচ্ছেন তাই কিন্তু হোটেল রেস্টুরেন্টে যারা যাবেন তাদের কিন্তু অবশ্যই শিক্ষিত হওয়া লাগবে। এবং হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে সেখানে ন্যূনতম এসএসসি পাস লাগে। এবং আপনার হোটেল রেস্টুরেন্টে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার ইংলিশে অবশ্যই চর্চা থাকা লাগবে। সেখানে ইংলিশের প্রচলিত আছে, তারা ইংলিশে কথা বলে বেশিরভাগ মানুষ। তো ইংলিশে আপনাকে হোটেল রেস্টুরেন্টে কিন্তু কাজ করতে হবে। যদি ইংলিশ না জানেন তাহলে কিন্তু আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু আপনাকে দিবে না। আবার অনেক কোম্পানি আছে, দেখা যায় যে হোটেল রেস্টুরেন্টের যেই আপনার যে ক্লিনার আছে, ক্লিনারে কিন্তু অনেকেই কাজ করে, সেখানে ইংলিশ জানা লাগে না। এছাড়াও কিছু কাজ আছে ভিতরে, হেল্পারের কাজ আছে, সেগুলিতে আপনার ইংলিশ জানা লাগে না। এটাতে কিন্তু অনায়াসে আপনার কাজ করতে পারে। তো বর্তমান সময়ে রাশিয়া যাওয়াটা কিন্তু খুব ভালো হবে। বর্তমানে রাশিয়া যাওয়াটার যেই আপনার তাদের নির্ধারিত একটা প্যাকেজ ছিল, এটা কমে যাওয়াতে প্রচুর পরিমাণ মানুষ এখন রাশিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করবে। তো আপনিও বেশি লেট না করে যদি আপনারা রাশিয়ায় যেতে চান, রাশিয়ার জন্য আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই এখনই ট্রাই করুন। আর একটা বিষয় হচ্ছে, রাশিয়া আপনারা যারা যেতে চান সেখানে কিন্তু বছরের বেশিরভাগ সময় কিন্তু সেখানে মানে শীত থাকে। তো সেখানে কিন্তু তুষারপাত হয়। এরকম যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তারা মানে বছরে একটা টাইমে কিন্তু সেখানে তুষারপাত হয়। আপনারা যারা মানে মস্কোতে কিন্তু আপনার তুষারপাত হয়, এটা কিন্তু অনেকেই জানে। তো চেষ্টা করে দেখেন যে যদি আপনার ঠান্ডার যদি সমস্যা থাকে তাহলে ওষুধ নিয়ে যেতে, তাহলে কিন্তু ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। এরপরে রাশিয়া নিয়ে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে সবার আগে আপনাদের জানাই দিব। আর আমাদের চ্যানেলের সাথে থাকুন।
ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবার বলছি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন। রাশি নিয়ে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।